السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ويبقى وجه ربك ذو الجلال والإكرام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে আল-আকিদাতুল ওয়াসিতিয়ার 12তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে বিভিন্ন প্রকারে ব্যস্ততা, বিভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে থাকা, ভিন্ন ভিন্ন জায়গায় থেকেও আমরা আমাদের সকলকে আল্লাহ তাআলা এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করব। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু সিফাত সম্পর্কে জানব। পূর্বের ক্লাসে আলহামদুলিল্লাহ কিছু সিফাত সম্পর্কে জেনেছি। তো বাংলা যে আল-আকিদাতুল ওয়াসিতিয়া আপনাদের নিকটে আছে, আপনাদের মধ্যে কেউ পড়বেন? জি, পড়েন, বাংলাটা পড়েন। জি জি জি, আচ্ছা, যার কাছে আছে বাংলাটা পড়ুন, অন্যরাও একটু। কারো কাছে থাকবে বাংলাটা পড়ুন। ছেলেদের মধ্যে পড়বেন। জি জি জি, আল-আকিদাতুল ওয়াসিতিয়া বাংলা ছেলেদের মধ্যে যাদের কাছে আছে তারা পড়বে। জি, কেউ নেই? না, ওই বাংলা আল-আকিদাতুল ওয়াসিতিয়া যেটা পাঠানো হয়েছে ওইটা পড়তে বলছি। ছেলেদের মধ্যে কারো কাছে, যার কাছে আছে তাদেরকে পড়তে বলছি। না না, কোশ্চেন আনসার আজকে করিনি, কোশ্চেন করিনি। কেউ নেই? আল্লাহুল মুস্তাআন। তাহলে জি, পড়েন। হাতে এখান থেকে পড়েন, এখান থেকে চেহারার, আল্লাহ তাবারক ওয়া তাআলার চেহারা সম্পর্কে যেখান থেকে আলোচনা করা হয়েছে সেখান থেকে পড়ুন। হ্যাঁ, জি জি জি, পড়ুন পড়ুন।
हाँ जी बस। बस। আহসানতা, বারাকাল্লাহু ফিক। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা পড়ব আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি সিফাত, চেহারা। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই কোরআনুল কারীমে সাব্যস্ত করেছেন। ফলে আমরা তার উপরে ঈমান আনবো, ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে জানবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, সূরা রহমানের ২৭ নম্বর আয়াত, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে আপনার রবের চেহারা অবশিষ্ট থাকবে, যিনি মহিয়ান ও মহানুভব। তো এখানে ওই চেহারার কথা বলা হয়েছে। তারপরে সূরা কাসাসের ৮৮ নম্বর আয়াত, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, যে তার চেহারা ব্যতীত সব জিনিস ধ্বংস হবে। তো এই দুটি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার সিফাতে ওয়াজ, চেহারা সাব্যস্ত করেছেন। এটা প্রমাণিত হয় এই দুটি আয়াত থেকে। এছাড়া কিতাব ও সুন্নাতে অসংখ্য আয়াত রয়েছে, যে সব আয়াত এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর জন্য সিফাতে ওয়াজ রয়েছে, আর সেটা তার প্রকৃত অর্থে। কিন্তু মুআত্তালা যারা, সিফাতে ওয়াজ বলতে কি? ওয়াজ বলতে আমরা যেটা বুঝি চেহারা। তো এই চেহারাকে যেটা তার অর্থ আর কি, সেই হিসেবেই। কিন্তু সেই চেহারাটা কেমন, এটা আমরা এক বাক্যেই বলি। যেমন অন্য সিফাতের ব্যাপারে আমরা বলে থাকি, কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন যে সেটা তার সত্তার মতো, তার সত্তার যেটা উপযুক্ত সেই মতো। কেমন আমরা এটা বলতে পারি না, এই ব্যাপারে আমরা মুখ খুলতে পারি না, কারণ সেই ব্যাপারে কোনো বিষয় আসেনি। বাস আল্লাহ তাআলার চেহারা আছে, এর উপরে আমরা ঈমান আনছি। কিন্তু মুআত্তালা যারা, তারা এই চেহারার মানে অপব্যাখ্যা করে, এই ওয়াজহের তারা তাফসির করে, ব্যাখ্যা করে জেহা, দিকের অর্থে। দিক মানে যেমন পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর, উপর, নিচে, দিক সমূহে দিয়ে তারা ব্যাখ্যা করে। অথবা তারা এই চেহারা বলতে বলে যে সওয়াব উদ্দেশ্য, যেখানে আল্লাহ তাআলা চেহারা কথা ওয়াজ শব্দ ব্যবহার করেছেন, সেটা থেকে উদ্দেশ্য আল্লাহ তাআলা সওয়াব নিয়েছেন, প্রতিদান। অথবা তারা বলে না, এটা থেকে সত্তা উদ্দেশ্য, তার সত্তা উদ্দেশ্য, জাত উদ্দেশ্য। কিন্তু আহলুল হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এগুলো ব্যাখ্যা করেননি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়াজকে তার প্রকৃত অর্থে নিয়েছেন, আর এটা সত্তা ছাড়া তার একটি সিফাত হিসাবে উল্লেখ করেছেন, কিংবা বলেছেন, সাব্যস্ত করেছেন, যেমন আয়াত আছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যখন সিফাতে ওয়াজকে আমরা সাব্যস্ত করব বলতে আমরা মানব, কারণ আল্লাহ তাআলা নিজেই সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা নিজেই তার ব্যাপারে বলেছেন যে তার সিফাতে ওয়াজ রয়েছে। তো এটাকে প্রমাণিত করার অর্থ এটা নয় যে আমাদের যেমন শরীরের অংশ দ্বারা, শরীরের একটি অংশ, একটা অজু, তো এইরকম আল্লাহ তাবারক ওয়া তাআলার চেহারা, এই কথা আমরা বলবো না, কিংবা এই কথা আবশ্যিকভাবে এটা আসে না। হ্যাঁ, আমরা এতটুকু বলবো যে ওয়াজ, চেহারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে সাব্যস্ত করেছেন, এর উপরে আমরা ঈমান আনি, আর চেহারার যেটা অর্থ সেই অর্থে আমরা নিব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার চেহারা আমাদের মতো কিংবা কোনো মাখলুকের মতো, নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। আমরা এক কথায় বলতে পারি যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তার জন্য যেমন উপযুক্ত, তেমন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার চেহারার না কোনো উপমা দিতে পারি, না কোনো সাদৃশ্য বর্ণনা করতে পারি কারো চেহারার সাথে।
এটা আমরা করতে পারি না। যেমন মুজাসসিমা এক প্রকার লোক, তারা এই কথাগুলো বলে থাকে। এখানে বিষয়টি হচ্ছে যে ওয়াজ এটা প্রকৃত অর্থেই নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তার বিশেষ কোনো দলিল না থাকবে, তাকে তার মূল অর্থ থেকে ফেরানো যায় না, এটা জায়েজ নয়। মুআত্তালা এরা এই দুটি আয়াত থেকে তারা বলে যে এখানে ওয়াজ থেকে জাত মুরাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্তা মুরাদ। তাহলে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তাই উদ্দেশ্য হয়, তো এই ওয়াজহের যে বিশেষভাবে এখানে উল্লেখ করা হয়েছে আয়াতে, যে সেটা বাকি থাকবে, অব্যাহত থাকবে, হ্যাঁ, অবশিষ্ট থাকবে, হালাক হবে না। তো এর বিশেষত্ব কোথায় থাকলো? আল্লাহ তাআলার সত্তা তো তিনি তার সত্তা কখনো হালাক হবে না, তিনি তো আল্লাহ, এতে তো স্বাভাবিক বিষয়। তো যদি মানে এটাই বিষয় হতো, তো বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ শব্দ কেন ব্যবহার করতেন, কেন করলেন মানে ওয়াজ এটাকে বিশেষভাবে উল্লেখ করা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াজ রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার চেহারা রয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি তারা যে এই কথা বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জায়গায় ওয়াজ শব্দ ব্যবহার করেছেন সেখানে উদ্দেশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তা, তো তাদের এই কথার উত্তর এইভাবে দেওয়া যেতে পারে যে যদি এটা প্রকৃত অর্থে না নিয়ে তাদের অনুযায়ী সত্তা উদ্দেশ্য মনে করা হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা সত্তার অর্থে এই শব্দকে কেন নিয়ে এসেছেন, সত্তার অর্থে কেন নিয়ে এসেছেন? কারণ একটি শব্দ তাকে এক বিশেষ অর্থে তৈরি করা হয়েছে, তো ওই শব্দকে সেই অর্থেই নিতে হবে। যেমন ওয়াজ বলতে কি চেহারা আমরা বুঝি, আর চেহারার বিষয়টাকে ব্যক্ত করার জন্যই ওয়াজ এই শব্দটা বলা হয়। তো এটাকে অন্য অর্থে কি করে নেওয়া জায়েজ হবে? আসল তো সেই অর্থেই নিতে হবে। যদি দলিল থাকে এরকম অন্য কোনো ভিন্ন, তাহলে ভিন্ন বিষয়, কিন্তু এরকম তো কোনো দলিল নেই, কোনো দলিল নেই। তো ফলে এটা মানে এইভাবে তাদের এটা বলা সঠিক নয়, এটা সঠিক নয়। এই জন্য আমরা যদি এই ওয়াজ থেকে তার সত্তা মুরাদ নিই, কিংবা মুআত্তালা কিংবা আরো যারা মুখালিফ বাতিল ফিরকা রয়েছে তারা যে এই অর্থ নেই, কিংবা সওয়াব উদ্দেশ্য তারা মনে করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াজ থেকে সওয়াব প্রতিদান উদ্দেশ্য কিংবা দিক উদ্দেশ্য এটা মনে করে, তো এটা সঠিক নয়। কারণ কয়েকটি কারণ, এর চারটি কারণ হতে পারে। একটি হচ্ছে যে এটি হচ্ছে শব্দের বিপরীত, যে ওয়াজহের কোনো সময় এটা অর্থ নয়, ওয়াজহের অর্থ কোনো সময় সওয়াবের অর্থ নেওয়া হয় না, আর না কোনো দিকের অর্থ নেওয়া হয়, না কোনো সত্তার অর্থে নেওয়া হয়। তো এটা সরাসরি শব্দের বিরুদ্ধে অর্থ নেওয়া হয়। যদি কেউ মনে করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে ওয়াজ শব্দ ব্যবহার করেছেন সেটা থেকে উদ্দেশ্য সত্তা অথবা সওয়াব অথবা জিহাদিক, তাহলে এটা তো শব্দে যেটা মূল অর্থ তার বিরুদ্ধে যাচ্ছে, ফলে এটা জায়েজ হবে না। দ্বিতীয় কারণ হচ্ছে যে সালাফদের ইজমা বিরোধী। ওয়াজ থেকে যদি উদ্দেশ্য নেওয়া হয় তার সত্তা কিংবা সওয়াব কিংবা জিহাদিক, তাহলে এটা সালাফদের ইজমা বিরোধী হবে। কোন সালাফ থেকে এরকম, সালাফে সালেহিন থেকে, সাহাবায়ে কেরামদের মধ্যে কোন সাহাবী থেকে এটা প্রমাণিত নয় যে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেসব আয়াতে ওয়াজ শব্দ ব্যবহার করেছেন সেখান থেকে তারা কি উদ্দেশ্য নিয়েছেন, জিহাদিক অথবা সওয়াব প্রতিদান অথবা সত্তা, এরকম উদ্দেশ্য নিয়েছে, এটা কোনো জায়গায় পাওয়া যাবে না। ফলে সালাফদের ইজমা বিরোধী হবে এটা। 3 নম্বর কারণ হচ্ছে যে এখানে ধরুন বলা হয়েছে
যে যেমন আমরা আয়াতটি পড়লাম, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে আপনার রবের চেহারা অবশিষ্ট থাকবে, যিনি মহিয়ান ও মহানুভব। তাহলে এটার অর্থ কি করা হবে, যে তার চেহারা, আপনার রবের চেহারা অবশিষ্ট থাকবে। এই জায়গায় যদি বলা হয় যে আপনার রবের সত্তা অবশিষ্ট থাকবে, যিনি মহিয়ান মহানুভব, হ্যাঁ, তাহলে এটার অর্থ কিভাবে নেওয়া হবে, যেটা সম্ভবই নয় বুঝা সেটাকে। তারপরে 4 নম্বর কারণ হচ্ছে যে হাদিসে আছে হিজাবুহু আন-নূর আবিন নার লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহিহি মানতাহা ইলা বাসারুহু মিন খালকিহি, যে তার হিজাব, পর্দা, নূর, আলো অথবা আগুন, আলো, নূর, যদি সেটা মানে উন্মুক্ত করা হয়, তাহলে তার চেহারার এতে আলোয় সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, মানে যতদূর তার নেগা, তার দৃষ্টি যাবে। তাহলে এখানে কি অর্থ নেবে, এখানে তো কোনো অপব্যাখ্যা, মানে সত্তার অপব্যাখ্যার নেওয়ার কোনো বিষয়ই আসে না এই হাদিসে যেটি রয়েছে। তারপর হাদিসে এইভাবে রয়েছে, আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহু যুলুমাত, যে আমি তোমার চেহারার আলোর আশ্রয় চাইছি, যে আলো অন্ধকারকে আলোকিত করে দেয়। তাহলে এখানে ওয়াজকে কি সত্তা দিয়ে ব্যাখ্যা করা যাবে? এখানে ওয়াজ থেকে কি সত্তা বলা যাবে, যে এখানে ওয়াজ থেকে উদ্দেশ্য সত্তা অথবা সওয়াব অথবা জেহা? না, কোনো মতেই নেওয়া যাবে না। ফলে এটা স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতে ওয়াজ রয়েছে, সেটা প্রকৃত অর্থে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াজ, আল্লাহ তাবারক ওয়া তাআলার চেহারা, সেটা আল্লাহর সত্তা উপযুক্ত কেমন সেটা ব্যাপারে আমরা জানি না, সেই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেনি। ফলে আমরা সেই ব্যাপারে কথাও বলবো না। আমরা এতটুকু ঈমান রাখবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাতে ওয়াজ রয়েছে, চেহারা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। জি। তারপরে দ্বিতীয়, হ্যাঁ, এখানে তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, কয়েকটি আয়াত নিয়ে এসেছেন, যে আয়াত দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত সাব্যস্ত হয়, সিফাতে ইয়াদ সাব্যস্ত হয়। আল্লাহ তাআলা বলেন সূরা সাদের 75 নম্বর আয়াতে, যে মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আপনাকে, মা মানাআকা, আপনাকে কিসে বাধা দিয়েছে যে সাজদা করা তাকে, যাকে আমি নিজের নিজের হস্ত দ্বারা সৃষ্টি করেছি, তোমাকে কিসে বাধা দিয়েছে? অর্থাৎ ইবলিসকে সম্বোধন করে এই আয়াতে বলা হয়েছে যে আমি যাকে সৃষ্টি করেছি নিজের হাতে, তার একটা সম্মান দেওয়ার জন্য আল্লাহ তাআলা এইভাবে বলে যে নিজের হাতে সৃষ্টি করেছি, তাকে সাজদা দিতে তোমাকে কিসে বাধা দিয়েছে? তারপরে সূরা মাইদার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়ালুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা, যে ইহুদি তারা বলল যে আল্লাহ তাআলার হাত বাঁধা রয়েছে, আল্লাহ তাআলার হাত বাঁধা রয়েছে। গুল্লাত আইদিহিম, আসলে এটা নয়, তাদেরই হাত বাঁধা রয়েছে, কিংবা তাদের হাতকে মানে শিকলাবদ্ধ করে দেওয়া হয়েছে। ওয়ালুইনু, এবং তারা অভিশপ্ত, বিমা ক্বালু, এই তারা এই কথা বলার জন্য, বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং তার দুটি হাত প্রশস্ত, ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেমন ইচ্ছা তেমন খরচ করেন। তো এই দুটি আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতে ইয়াদ রয়েছে, আর এটা প্রকৃত অর্থে। কিন্তু এই ইয়াদ কেমন,
এটা তার সত্তা অনুযায়ী, তার সত্তার জন্য যেমন উপযুক্ত তেমন। এই আয়াতে মূলত ইবলিসকে, প্রথম আয়াতে ইবলিসকে ধমক দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে তুমি কিসের জন্য সাজদা করনি? তোমাকে যে বলা হলো যে তুমি আদমকে সাজদা করো, যাকে আমি নিজ হাত দ্বারা সৃষ্টি করেছি। তো তাকে মানে ডেটে বকা মানে বলা হয়। এই জায়গায় এই হাতকে কুদরতের অর্থে নেওয়া, ইয়াদুনকে কুদরতের অর্থে নেওয়া, এটা কোনো মতেই সম্ভব হতে পারে না। ইয়াদাইন, এখানে যে ইয়াদুন বিয়াদাইয়া, আসলে ইয়াদাইন শব্দ আছে, তো এটাকে কুদরতের অর্থে নেওয়া কোনো মতেই সম্ভব হতে পারে না। কারণ কুদরত দ্বারা তো আল্লাহ তাআলা সকলকে সৃষ্টি করেছেন, সকলকেই কুদরত দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো যদি কুদরত এই অর্থটাই না হয়, তাহলে এখানে আদম আলাইহিস সালামের জন্য কি বিশেষত্ব থাকলো? আদম আলাইহিস সালামের জন্য কোনো বিশেষত্ব থাকলো না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার আদম আলাইহিস সালামের একটি বিশেষত্ব কিংবা তার সম্মানের সাথে বিশেষভাবে আল্লাহ তাআলা বলেন যে লিমা খলাকতু বিয়াদাইয়া, আমি যাকে নিজ হস্ত দ্বারা সৃষ্টি করেছি। তো যদি কুদরতের অর্থে না হয়, তাহলে আদম আলাইহিস সালামের কোনো বিশেষত্ব থাকছে না, আর এইভাবে কোনো বলার মানেই হচ্ছে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকেই কুদরত দ্বারাই সৃষ্টি করেছেন। যেমন হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে রয়েছে যে ইন্নাল্লাহ খালাকা সালাসাতা আশিয়া বিয়াদিহি, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটি বিষয় নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন। একটা হচ্ছে খালাকা আদম বিয়াদিহি, আদম আলাইহিস সালামকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা তাওরাতা বিয়াদিহি, তাওরাত নিজের হাত দ্বারা লিখেছেন। ওয়া গারাসা জান্নাতা আদনিন বিয়াদিহি, আর আদন জান্নাতে মানে বীজ বপন করেছেন নিজ হাত দ্বারা, কিংবা সেই বাগকে তৈরি করা হয়েছে, বাগানকে। তো এখানে তিনটি বিষয়ে বিশেষভাবে বলা। এবার আপনি বলুন, যদি এখানে ইয়াদ ইয়াদ এই শব্দটাকে কুদরতের অর্থে নেওয়া হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বলার অর্থ কি হবে যে আল্লাহ তাআলা তিনটি জিনিসকে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন? কোনো অর্থ, কোনো মানেই হয় না। ফলে এই তিনটি বিষয়ের সাথে আলাদাভাবে এইভাবে বলা বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার আসল হাত রয়েছে, যে হাত বলতে যেটা আমরা বুঝি, যে অর্থটা বুঝি। ইয়াদুন, ইয়াদুন শুনতে গেলে আমাদের ব্রেন যে দিকে যায়, যে অর্থটা আমাদের ব্রেনে আসে, সেই অর্থে এটা নিতে হবে। কিন্তু এখানে ওটাই বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত কেমন, এই ব্যাপারে আমরা কথা বলতে পারি না। কারণ এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এই ব্যাপারে না কোরআনে বলা হয়েছে না হাদিসে বলা হয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু সিফাত রয়েছে, যতটুকু কোরআনে এসেছে, যতটুকু হাদিসে এসেছে, ততটুকুর উপরে আমরা ঈমান আসবো। বাস এক কথাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তা, তিনি মহান জাত, তিনি তিনার উপযুক্ত, তিনার সমতুল্য, তিনার সমকক্ষ, তিনার ওপরে তিনি মাসালে আলা, তিনি সর্ব উঁচু। হ্যাঁ, তো তিনার সত্তা যেমন, তেমন তার সিফাত হবে। আমরা তার ধরন বর্ণনা করতে পারি না, কিংবা এই ধরন বর্ণনা দেওয়া এটা আমাদের কাজ নয়, এটা আমাদের কাজ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্রেন শক্তি আমাদেরকে দেয়নি, আমরা অতটা ভাবতে পারি না, কিংবা অতটা বলার আমরা অনুমতিও পাইনি যে যতটা কোরআন হাদিসে আসেনি আর সেই ব্যাপারে বলা। আচ্ছা, এখানে যদি বলে কেউ, যেমন বাতিল ফিরকা যারা রয়েছে, তারা বলে যে ইয়াদ এখানে কুদরতের অর্থে। তো আচ্ছা, এটা কি করে হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে দুই কুদরত দ্বারা সৃষ্টি করেছেন? লিমা খালাকতু বিয়াদাইয়া, লিমা খালাকতু বিয়াদাইয়া। তো আল্লাহ তাআলা কি দুই কুদরত দ্বারা সৃষ্টি করেছেন? কুদরত তো একটাই হয়। তো এই অর্থ, এটা তো কোনো মতেই এই অর্থ নিয়ে আসা যাবে না, কিংবা এই অর্থ উদ্দেশ্য করা যাবে না। কারণ এটা কখনো এইভাবে বলা যায় না যে
খালাকাহুল্লাহু বিকুদরাতাইনি আও বিনি'মাতাইনি। যে যদি অনেকেই বলে যে আল্লাহ তাআলা দুটি হাত, এই দুটি হাত থেকে উদ্দেশ্য দুই নেয়ামত, দুটি হাত থেকে উদ্দেশ্য দুই দুই কুদরত, তো এটা কি সম্ভব? এইভাবে কি কোনো কারো অর্থ ব্যাখ্যা দেওয়া যায়? এটা দুই কুদরতে আল্লাহ তাআলা সৃষ্টি করলে এটা কোন ব্যাখ্যা? কোনো আমাদের লজিকে আসে না। ফলে এটা যে ব্যাখ্যা দেওয়া যে ইয়াদুন শব্দ থেকে নেয়ামত উদ্দেশ্য অথবা কুদরত উদ্দেশ্য, এটা সঠিক নয়। আর মনে রাখবেন যে ইয়াদ এটা সাব্যস্ত করতে গিয়ে এটা জরুরি নয় যে আমরা সেই ইয়াদকে মখলুকের ইয়াদের সাথে মখলুকের হাতের সাথে আমরা সাদৃশ্যতা দেব, উপমা দেব। বুঝতে পারলেন? কারণ এটা তিন দিক দিয়ে প্রমাণিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো সিফাত রয়েছে সেটা তার মতো, তার আমরা সাদৃশ্য, তার উপমা দিতে পারি না। আল্লাহ তাআলা কি বলেন? লাইসা কামিথলি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো কোনো জিনিস নাই। তো এটা শরীয়ত থেকে প্রমাণিত যে তার মতো নেই, তার উপমা দেওয়া যাবে না, তার কোনো জিনিসের সাথে উপমা দেওয়া যাবে না। আর এটা যুক্তি দিয়েও প্রমাণিত, যুক্তি দিয়েও প্রমাণিত যে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাতে ইয়াদ রয়েছে, হাত রয়েছে আল্লাহ তাআলার, তো আল্লাহ তাআলার এটা সত্তার উপযুক্ত হবে, যেমনটা তার উপযুক্ত তেমনটা হবে। কিন্তু আমরা জানি না, আমরা জানি না এটা যুক্তিগত কেমন করে। আমরা দুনিয়াতে দেখি বিভিন্ন মাখলুক রয়েছে, ভিন্ন ভিন্ন মাখলুক রয়েছে, আর সমস্ত মাখলুকের পা হাত রয়েছে, কিন্তু সবার কি এক? মাখলুকের মধ্যে পা হাত, মানে ইয়াদ বলতে গেলে অর্থটা ওটাই আসে আমাদের ব্রেনে। অর্থ ইয়াদ বলতে যে হাত দ্বারা মানুষ নিজের প্রোটেকশন করে, যে হাত, একটা হাত বলতে একটা অর্থ আমাদের ব্রেনে আসে। তো ওই হাতই উদ্দেশ্য, মানে সমস্ত মাখলুকের যে হাত আছে ওটাই আমরা উদ্দেশ্য নিই। কিন্তু মাখলুকের যে সমস্ত মাখলুকের হাত, তার মধ্যে তারতম্য আছে, ভিন্ন ভিন্ন আছে, আলাদা আলাদা ধরন আছে। তো মাখলুকের মধ্যে যদি তারতম্য হয় তাহলে তো স্বাভাবিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো হবে, তার কোনো মাখলুকের মতো কি করে হতে পারে? যেমন মানুষ, মানুষ তার হাত পা আছে, আছে হাত। অনুরূপভাবে একজন হাতি, এক হাতি, তারও হাত আছে, কিন্তু হাতির হাত হাতির মতো, মানুষের হাত মানুষের মতো। একটা মাছি, মশা, তারও হাত পা আছে, তো তার হাত পা, তার হাত তার মতো, একজন মানুষের হাত মানুষের মতো। তো যদি মাখলুকের মধ্যে তারতম্য হয়, মানুষ ও মাখলুকের মধ্যে ভিন্নতা, আমরা এক বলতে পারি না। আমরা কখনো মাখলুকের ক্ষেত্রে বলি কি যে এক, নাম একই, তো ধরন একই হবে, এই কথা বলি? বলি না। বরং আমরা যখন মশা বলি তখন আমাদের ব্রেনে এটাই আসে, মশার মতো হাত হবে। আমরা যখন বলি যে হাতি, হাতির হাত, তো হাতির হাত মতো হবে, মানুষের হাত মানুষের মতো হবে। ওই রকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত রয়েছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তা যেমন তেমন তার হাত, বাস এতটুকু। তাই হচ্ছে বিষয়। আর এটা মানে অনুভব করে, এটা যুক্তি দিয়ে এবং অনুভব ইন্দ্রিয় ভাবে এটা প্রমাণিত, যেটা আপনাদেরকে উদাহরণ দেওয়া হল। এবার বিষয়টি হচ্ছে, দেখেন যে মুআত্তালা যারা ইয়াদ থেকে কুদরত উদ্দেশ্য নিয়েছে, যে কুদরতের অর্থ অথবা নেয়ামতের অর্থ যারা বলেছে, মুআত্তালা যেমন রয়েছে যারা অস্বীকার করে, তো তাদের দলিল হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক জায়গায় ইয়াদ এটা ওয়াহিদ ব্যবহার করেছেন, মানে এক বচনে। যেমন এই আয়াত আছে, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, যে ইহুদি তারা বলল যে আল্লাহ তাআলার হাত বেঁধে বাঁধা, আল্লাহ তাআলার হাত বাঁধা। তো ইয়াদুল্লাহ এটা ওয়াহিদের শেখা, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাত ইয়াদুল্লাহ বলা হয়েছে মাগলুলা। তো এখান থেকে তারা বলছে যে ওয়াহিদ বলা হলো, তার মানে এটা প্রকৃত অর্থে নয়, এখানে উদ্দেশ্য যে আল্লাহ তাআলার নেয়ামত অথবা কুদরত, এরকম ভাবে। এটা কোনো দলিল নয়। অনেক সময় ওয়াহিদ দ্বারাও বলা হয়, যেমন আপনি অনেক সময় বলেন
যে আমি নিজ চক্ষু দ্বারা দেখেছি, নিজ চক্ষু দ্বারা তো একটাই এক বচন মানে ব্যবহার করে, কিন্তু উদ্দেশ্য কি, তো চক্ষু দ্বারা দেখেছি। অনেক সময় সামিআতু বিউযুনি, হ্যাঁ সামিআতু বিউযুনি, আমি নিজ কান দ্বারা শুনেছি। তো কান বলতে এক কান কি, ওয়াহিদ এক বচনের শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু একটাই কানকে উদ্দেশ্য নেওয়া হয় না, এখানে দুটো কান দিয়ে শুনেছে। এটা তো যদি ওয়াহিদ বলে ওয়াহিদ বলা হয়, কিন্তু দুটোই উদ্দেশ্য হয়। অনুরূপভাবে আল্লাহ তাআলা ইয়াদুল্লাহি মাগলুলা বলতে এখানে বলেছে। তো এটা কোনো তাদের দলিল নয়, সঠিক দলিল এটা মানা যাবে না। এবার আসুন, যারা বলে যে ইয়াদকে কুওয়াতের অর্থে নিতে হবে, শক্তির অর্থে নিতে হবে, কিংবা শক্তির অর্থে যারা ব্যাখ্যা করে, এটা সঠিক নয়। তাদের আমরা উত্তর কয়েক ভাবে দিতে পারি। যে এক নম্বর হচ্ছে যে ইয়াদের তাফসির, আল ইয়াদ এই শব্দের তাফসির ব্যাখ্যা কুওয়াত দ্বারা যদি দেওয়া হয়, শক্তি দ্বারা দেওয়া হয়, তাহলে এটা করে যে একটা জাহিরি লফজ শব্দের যে বাহ্যিক অর্থ রয়েছে তার বিরুদ্ধে যাবে। আর একটা শব্দ রয়েছে, সেই শব্দের যেটা মূল অর্থ আছে, সেই মূল অর্থের বিপরীত কোনো অর্থ করতে পারি না, কিংবা সেটাকে উপেক্ষা করে অন্য কোনো অর্থ করতে পারি না। এটা জায়েজই নয়, কোনো দলিল ছাড়াই এরকম অর্থ নেওয়া যেতে পারে না। তাহলে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা সালাফদের ইজমা বিরোধী। কারণ সালাফদের মধ্যে কেউ ইয়াদ থেকে কুওয়াত অর্থ নিয়েছেন, কিংবা কুদরত অর্থ নিয়েছেন, কিংবা নেয়ামত অর্থ নিয়েছেন, এরকম কোন জায়গায় কোন সাহাবী থেকে প্রমাণিত নেই। না আবু বকর, না উসমান, না ওমর, না উসমান, না আলী, না আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, না আনাস বিন মালিক, কারো কারো কাছ থেকে এটা প্রমাণিত নয়। ফলে এটা ইজমা রয়েছে, ইজমা বিরোধী হবে। ইজমায়ে সালাফ এর বিরুদ্ধে যাবে যদি ইয়াদকে কুওয়াতের শক্তির অর্থে নেওয়া হয়, কিংবা নেয়ামতের অর্থে নেওয়া হয়। 3 নম্বর হচ্ছে যে এটা অসম্ভব যে আমরা ইয়াদ দ্বারা নিয়ামত উদ্দেশ্য নিব, যে ইয়াদ এটা দ্বারা নিয়ামত উদ্দেশ্য নিব, এটা অসম্ভব। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কি বলেন, যে আয়াতটি আমরা পড়লাম, যে মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আচ্ছা বলুন, যে এটার অর্থ আমরা কি করে এটা কি বলতে পারি? হ্যাঁ, যে তোমাকে কিসে বাধা দিয়েছে সাজদা করা থেকে, তাকে যাকে আমি 2 হাত দ্বারা সৃষ্টি করেছি। তো এখানে কি এইভাবে বলা যেতে পারে লেমা খালাকতু বিনি'মাতাইনি? এটা এইভাবে ব্যাখ্যা করা যায় যে তোমাকে কিসে বাধা দিয়েছে তো তাকে সাজদা করা যাকে আমি 2 নিয়ামত দ্বারা সৃষ্টি করেছি? এটা কোনো যুক্তির মধ্যেই আসে না যে এরকম ব্যাখ্যা করা যাবে। তাহলে এটা অসম্ভব, এটা অসম্ভব যে ইয়াদকে নিয়ামতের অর্থে নেওয়া হবে, ইয়াদকে কুওয়াতের অর্থে নেওয়া হবে, ইয়াদকে কুদরতের অর্থে নেওয়া হবে। এটা অসম্ভব। কারণ এরকম কোনো কথা হয় না যে আল্লাহ তাআলা বলবেন যে আমি 2 নিয়ামত দ্বারা সৃষ্টি করেছি, কিংবা আমি 2 কুদরত দ্বারা সৃষ্টি করেছি। এটা কোন আল্লাহ তাআলার কুদরত। তো তিনি এই কথা কেন বলবেন যে 2 কুদরত দ্বারা আমি সৃষ্টি করেছি? তারপরে 4 নম্বর হচ্ছে, আচ্ছা বলুন, যদি ইয়াদ থেকে উদ্দেশ্য নিয়ামত হয়, কিংবা কুওয়াত শক্তি হয়, তাহলে আদম আলাইহিস সালামের যে ফজল মানে ফজিলত ইবলিসের উপরে যেটা দেওয়া, এটা উদ্দেশ্য, এটা এটা থাকছে কোথায় থাকছে? কারণ আল্লাহ তাআলা, যেটা পূর্বে বলা হলো, আল্লাহ তাআলা কুদরত দ্বারা তো সকলকে সৃষ্টি করেছেন। তারপরে 5 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ভাবে এই সিফাতকে মানে প্রমাণিত করেছেন, বিভিন্ন পদ্ধতিতে এটা প্রমাণিত করেছেন, আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। ফলে এটাকে অন্য অর্থে নেওয়ার কোনো সুযোগই থাকছে না। এই ইয়াদ, আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত ইয়াদকে অন্য কোনো অর্থে নেওয়ার কোনো সুযোগ থাকছে না। যেমন
আসলে এই আয়াতটি যে রয়েছে, মুশরিকরা ইহুদিরা কি বলল, ইহুদিরা সবচেয়ে আকবাসুল মানে খাবিস, তারা আল্লাহর ব্যাপারে মানে এই ধরনের কথা বলতে তারা পিছু পা হয় না। এত তারা অহংকারী এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে এত বড় তারা দুঃসাহসিকতা করে। হ্যাঁ, তারা ইহুদিরা কি বললো, জিয়াদুল্লাহি মাগলুল, আল্লাহ তাআলার হাত বাঁধা, মানে বলতে চাইছে যে আল্লাহ তাআলা তো খরচ করে না, আল্লাহ তাআলা তো নিজের হাতকে বন্ধ রেখেছে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা ঘুরিয়ে তাদের হাতকে মানে বেঁধে দিয়েছেন আল্লাহ তাআলা, হুল্লাত আইদিহিম, যে তাদের হাত বাঁধা। আর আজকে দেখুন, এই জন্য সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে যদি কৃপণ হয় তাহলে এই ইহুদিরা। ইহুদিরা কখনো মানুষের কল্যাণের স্বার্থে খরচ করবে না, কখনো মানুষের কল্যাণের স্বার্থে খরচ করবে না। তাদের একটা বিশেষ মানে তাসাত্তুর, নিজের নিয়ন্ত্রণ, নিজের ধাক, নিজের দাপটকে মানে নিজের দাপট সৃষ্টি করার জন্য খরচ করবে। বাকি মানুষের, নিছক মানুষের কল্যাণের স্বার্থে খরচ করবে, এটা খুবই কম পাবেন, বিরল। কারণ আল্লাহ তাআলা তাদেরকে এটাই করে দিয়েছেন, গুল্লাত আইদিহিম, যে তাদের হাত বাঁধা, এই যে তারা খরচ করেন। হ্যাঁ, দুনিয়াতে নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য, দাপট সৃষ্টি করার জন্য, ধাক জমানোর জন্য তারা খরচ করবে, কিন্তু কল্যাণের সাথে খরচ করবে না। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবে, এটা একটা আযাব তাদের জন্য। এবং তারা অভিশপ্ত, যা তারা বলেছিল ইয়াদুল্লাহি মাগলুলা, নাউজুবিল্লাহ, তারা এই কথা বলেছিল যে আল্লাহ তাআলার হাত বাঁধা, আল্লাহ তাআলার হাত বাঁধা। তখন আল্লাহ তাআলা তাদের উত্তর কি বললো, যে বাল ইয়াদাহু মাবসুতাতান, বাল ইয়াদাহু মাবসুতাতান, যে তার দুই হাত প্রশস্ত। তাহলে এখানে কি এই অর্থ নেওয়া যাবে যে বাল নি'মাতাহু, বাল নি'মাতাহু মাবসুতাতান? কিভাবে এই অর্থ নেওয়া যায়? বাল কুওয়াতাহু মাবসুতাতান, এই অর্থ নেওয়া যাবে? কোনো মতেই নেওয়া যাবে না। হ্যাঁ, তারপরে ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ তাআলা বলেন যে সে যেমন ইচ্ছা তেমন ভাবে খরচ করেন। তাহলে এই এই আয়াতগুলোতে যে ইয়াদ শব্দ ব্যবহার হয়েছে, এটাকে যে মুআত্তালা বলেন, আর বাকি যারা অন্য অর্থে নিয়েছে তাদের কোনো অর্থে ব্যবহার করার কোনো সুযোগই নেই। কোনো দিক দিয়ে এটা জায়েজ বলা যেতে পারে না, কোনো দিক দিয়ে এটা কোনো সুযোগই আসছে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনি প্রশস্ত, তিনার মানে হাত, হাদিসে বলা হচ্ছে ইন্না ইয়ামিনাল্লাহি মালা সাহাউল লাইলি ওয়ান নাহার লা তাগীদুহা নাফাকা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়া হাত পরিপূর্ণ, রাত দিন তিনি খরচ করেন, আর তাতে কোনো খরচ হয় না। আপনারা একটি হাদিস শুনেছেন যে সমস্ত মানব জাতি উম্মতে মুহাম্মাদে যদি তারা এক উঁচু জায়গায় একত্রিত হয়ে যায় আর আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা সবাইকে সবকিছু দেওয়ার পরেও অনুপরিমাণ আল্লাহর ভান্ডারে কম হবে না। কারণ কম হওয়ার কোনো প্রশ্নই জাগে না। আল্লাহ তাআলার ভান্ডার থেকে কমে যাওয়া মানে কি? কমে যাওয়া মানে এটা হলো যে আল্লাহ তাআলা পরিপূর্ণ নয়, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার ভান্ডারে কিছুই কম হয় না, কিছুই কম হয় না। তো এগুলো হাদিস দ্বারাও প্রমাণিত। তো এই হচ্ছে বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তারপরে আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জন্য সিফাতে আইন, যে চক্ষু রয়েছে, সেটাকে সাব্যস্ত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কয়েকটা আয়াত নিয়ে এসেছেন। তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা তুরের 48 নম্বর আয়াত, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআইউনিনা, যে আপনি আপনার রবের হুকমের জন্য সবর করুন, ধৈর্য ধরুন, বিআইউনিনা, হ্যাঁ, কারণ ফাইন্নাকা বিআইউনিনা, কারণ আপনি আমার চোখে সম্মুখে রয়েছেন।
মানে আমার চোখে রয়েছে। তো এখানে আয়ুন শব্দ আল্লাহ তাআলা নিজে ব্যবহার করেছেন। তারপরে আল্লাহ তাআলা সূরা কামারের 13-14 নম্বর আয়াতে বলেন যে হামাল্লাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর তাজরি বিআয়ুনিনা জাযাআন লিমান কানা কুফিরা, যে আমি তাকে উঠালাম এমন নৌকার উপরে যেটা কাঠের তৈরি, যেটা আমার চোখের সামনে চলমান, আর এটা তার বদলা যারা কুফরি করেছে। তো বিষয়টি হচ্ছে এখানেও তাজরি বিআয়ুনিনা এই শব্দ ব্যবহার হয়েছে। তারপরে আল্লাহ তাআলা সূরা তাহার 39 নম্বর আয়াতে বলেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, যে আমি আমার পক্ষ থেকে আপনার উপরে মাহাব্বত, মানে মহাব্বত ভালোবাসা, এবং এমন ব্যবস্থা করলাম যে তুমি আমার চোখের সামনে থাকবে কিংবা চোখের সামনে হবে। তো এখানেও আইনি শব্দ ব্যবহার করা হয়েছে, যে আইনি। তো যাই হোক, এইসব আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জন্য আইনকে সাব্যস্ত করেছেন। আইন, যে আইন, যে চক্ষু দ্বারা, যে দৃষ্টি শক্তি দ্বারা সমস্ত দেখার জিনিসকে দেখেন। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত সিফাত, সিফাতে হাকিকি, যেমনটা তার সত্তার উপযুক্ত। কিন্তু এই আইনকে সাব্যস্ত করার মানে এটা নয় যে এর মানুষের মতো যে শরীরের পার্টস দিয়ে এটা তৈরি, গোশত মাংস জড়ানো আছে, এরকম আমরা রাখতে পারি না। মানে এরকম ভাবে আল্লাহর এই আইনকে বলতে পারি না। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার আইন আছে, চক্ষু আছে, সেটা কেমন সেটা আমরা জানি না। সেটা তেমনই হবে যেমন তার সত্তা, তার সত্তার উপযুক্ত তেমন সেটা হবে। আর আমাদের ব্রেনে তাই আসে যখন আমরা বলি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সিফাতে আইন সাব্যস্ত, তার মানে কি আমাদের ব্রেনে এটাই আসে যে আল্লাহ তাআলা যেমন হবে তেমন তার চক্ষু হবে, তেমন তার হাত হবে, তেমন তার পা হবে, যেগুলো প্রমাণিত আছে সেই মতো হবে। তো এইভাবে আমরা ঈমান রাখতে পারি। কিন্তু মুআত্তালা তারা এটার ব্যাখ্যা কিভাবে দেয়? এটার ব্যাখ্যা দেয় যে আইন, আল্লাহ তাআলা যেখানে আইন শব্দ ব্যবহার করেছেন সেটা থেকে উদ্দেশ্য হচ্ছে রুইয়া, দেখা, অথবা হিফজ, দেখাশোনা করা, হেফাজত করা, অথবা রিআয়া, দেখাশোনা করা, এই একই। তো এটা করে তারা এই সিফাতের অস্বীকার করে। কি করে? তারা অস্বীকার করে এই সিফাতে। আর তারা ফের আবার এখানে হাতের ক্ষেত্রে যেমন বলেছিল যে আল্লাহ তাআলা ইয়াদুল্লাহ ওয়াহিদ ব্যবহার করেছেন, এখানেও তারা এই কথা বলে, কিন্তু এটা কোনো দলিল নয়। কারণ আরবে এটা সচরাচর রয়েছে। আরবের লোকেরা এরকম ভাবে বলে যে একটা ওয়াহিদের সিগা ব্যবহার করে দুটোই উদ্দেশ্য নেই, যে হাত ইয়াদ বলে দুটো হাতকে উদ্দেশ্য হয় অনেক সময়। অনেক সময় একটি চক্ষুর কথা বলে দুটোই চক্ষুর কথা উদ্দেশ্য হয়। যেমন এর পূর্বে শুনলেন যে রাআইতু বিআইনি, 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 যে আমি আমার চক্ষু দিয়ে দেখলাম। তা আইন বলতে কি একটাই চক্ষু? না, দুটোই চক্ষু দ্বারা হয়তো দেখেছে, এটা বলা হয়, তো এতে সমস্যা নেই। তো এবার যে মুআত্তালা তারা যে এটার ব্যাখ্যা করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আইন বলতে আল্লাহ তাআলার দেখা, আল্লাহ তাআলার হেফাজত করা, আল্লাহ তাআলার দেখাশোনা করা। তো এটা কি, এটা আসলে তারা এমন কথা বলল যে আল্লাহ তাআলা নিজেরই প্রশংসা করছেন এমন জিনিস দ্বারা যেটা তার মধ্যে নেই, যেটা তার মধ্যে নেই। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের জন্য আইন সাব্যস্ত করছেন, অথচ তারা সেটা থেকে অস্বীকার করে, মুআত্তালারা অস্বীকার করে। আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার চোখের সামনে, তুমি আমার ফাইন্নাকা বিআয়ুনিনা, যে তুমি আমার চোখের সামনে। আল্লাহ তাআলা আইনকে সাব্যস্ত করছেন, আর মুআত্তালা তারা করে এটা অস্বীকার করে। এটা কত দুর্ভাগ্যের বিষয় তাদের জন্য।
তো এই হচ্ছে যা, অনেকে আবার পরে বলে যে এটা থেকে উদ্দেশ্য সত্তা, এটাও ঠিক নয়। তারপরে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধৈর্যের আদেশ দিয়েছেন, ওয়াসবির লিহুকমি রব্বিকা ফাইন্নাকা বিআইউনিনা, যে আপনি আপনার রবের হুকুমের জন্য ধৈর্যশীল হন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। এবার এই ধৈর্য কয়েক প্রকারের হয়। একটা হচ্ছে আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইতাআত করতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে ধৈর্যশীল হওয়া। আর দ্বিতীয় হচ্ছে আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতা থেকে বাঁচার ক্ষেত্রে, গুনাহ থেকে, পাপ থেকে বাঁচার ক্ষেত্রে, এটাও বড়, এখানেও বড় ধৈর্যের পরিচয় দিতে হয়। তা না হলে হবে না, ধৈর্য না থাকলে হবে না। গুনাহ থেকে বাঁচা আরো বেশি ধৈর্যের পরিচয় দিতে হয় সেখানে, গুনাহ থেকে বাঁচার জন্য। যেমন ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কারো উপরে দৃষ্টি পড়লো, এরকম দৃষ্টি, সেটা ছেলে মেয়ে উভয়ের জন্য হতে পারে। তো এখানে যদি ধৈর্য না থাকে, তাহলে মানুষ সেটা থেকে ফিরতে পারবে না, নিজের দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে নিতে পারবে না যদি ধৈর্য না থাকে। আর ধৈর্য থাকে যে না, এটা দ্বারা গুনাহ হচ্ছে, তো সঙ্গে 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 সে ফিরিয়ে নেবে। তাহলে এটা দ্বিতীয় প্রকার সবর। আর তৃতীয় প্রকার সবর হচ্ছে আসসাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো জিনিস নির্ধারণ করেছেন, মানে নির্ধারণ করে দিয়েছেন, সেটা যদি ঘটে তো তার উপরে ধৈর্যশীল হওয়া। মানে এটা এরকমটা না বলা যে আল্লাহ তাআলা কি এটা কেন করেছে, অভিযোগমূলক কোনো কথা বলা, কিংবা খারাপ ধারণা করা আল্লাহর ব্যাপারে, মন্দ ধারণা করা। তাহলে এগুলো থেকে বিরত থাকতে হবে। আর এটাকে বলা হয় আসসাবর আলা আকদারিল্লাহ, আল্লাহ তাআলা যে সব বিষয়গুলো নির্ধারণ করেছেন তার উপরে ধৈর্য অবলম্বন করে, যেটা হবে সেটাকে সন্তুষ্টি হিসেবে সন্তুষ্টির সাথে গ্রহণ করে নেওয়া। জি। তো এই আয়াতে ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআইউনিনা, এই আয়াতে আল্লাহ তাআলা ধৈর্যের আদেশ দিয়েছেন। জি। তারপর দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা তার নবী সম্পর্কে খবর দেন, যখন তার কওম তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, তো তাদের উপরে মিথ্যা বলে তারা বললো যে নূহ আলাইহিস সালামের ব্যাপারে তারা বললো যে সে মিথ্যা, তখন আল্লাহ তাআলার আযাব তাদের উপরে অবধারিত হয়ে গেল। আর তাদেরকে তুফান, ঝড় বৃষ্টি, এগুলো তাদের উপরে শাস্তি এলো। জি। ফলে অনেকে, আল্লাহ তাআলা নিজেই বলে যে আমি কাশতি কিংবা নৌকাতে তাদেরকে আরোহণ করলাম, যেটা লকড়ি, এইভাবে বিষয়। তারপরে এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাজরিব বিআইউনিনা শব্দ ব্যবহার করেছেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা খেতাব করছেন নবী মুসা আলাইহিস সালামকে, যে তার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাব্বত করেছেন। এখানে কি আছে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি, এখানে আইন শব্দ ব্যবহার করা হয়েছে। জি। এবারে আসুন, তাহলে এই আয়াতগুলো থেকে একটা প্রমাণিত হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতে আইন, তার জন্য এটা প্রমাণিত, আল্লাহ তাআলা নিজেই এটা সাব্যস্ত করেছেন। ফলে আমাদেরকে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। তারপরে আল্লাহ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বেশ কয়েকটি আয়াত এনেছেন, এবং সেই আয়াতগুলি দ্বারা আল্লাহ তাআলা যে শ্রবণ করেন, তিনি শুনেন, এটা প্রমাণ করেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বানী সূরা মুজাদালার 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহা সামিউন আলীম।
এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা সেই মহিলার কথাকে শুনেছেন, যে তার স্বামীর ব্যাপারে জিদাল তর্ক বিতর্ক করছিল, তাশতাকি ইলাল্লাহ, আর আল্লাহর নিকটে অভিযোগ করছিল, আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আর আল্লাহ তাআলা তাদের কথাকে শুনছিলেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, বেশক আল্লাহ তাআলা सुनने वाला ও देखने वाला है। सुनने वाला ও देखने वाला, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তো এই আয়াত, এখানে আল্লাহ তাআলা নিজে সাব্যস্ত করেছেন যে তিনি শুনেন, তিনি শুনেন। তারপরে আরেকটি আয়াত সূরা আল ইমরানের 181 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, যে আল্লাহ তাআলা তাদের কথাকে শুনেন যারা বলে যে ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ তাআলা ফাকীর, ওয়া নাহনু, নাউযুবিল্লাহ, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হচ্ছি অভাব মুক্ত, অভাব মুক্ত, আমরা ফকির নয়। তারপরে নূহ আলাইহিস সালামের এই বাণী, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী যে আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বাল রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, তারা কি ভাবে যে আমি তাদের গোপন বিষয় ও গোপন পরামর্শ শুনবো না? কেননা ওয়া রুসুলুনা লাদাইহিম, আমার দূত কিংবা পয়গম্বর ফেরেশতাগণ তাদের নিকট থেকে লিপিবদ্ধ করে, লিপিবদ্ধ করে। এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা শোনার কথা বলেছেন। তারপরে সূরা তাহার 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, যে বেশক मैं तुम्हारे साथ, মানে বেশক আমি তোমাদের সাথে রয়েছে, আমি শুনি এবং দেখি, আমি শুনি এবং দেখি। এখানেও আসমা ও আরা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তারপর আল্লাহ তাআলা সূরা আলাকে 14 নম্বর আয়াতে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, क्या वो नहीं সে কি জানে না যে আল্লাহ তাআলা দেখছে, আল্লাহ তাআলা দেখছে। তারপরে সূরা শুআরার 218 থেকে 220 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলিম, যে যিনি আপনাকে দেখেন যখন আপনি উঠেন, মানে আপনার উঠা এটাকেও দেখেন, তাই ইয়ারাকা দেখেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আর আপনার অ্যাক্টিভিটি, আপনার নড়াচড়া সাজদার মধ্যে, সেটাকেও আল্লাহ তাআলা দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও জ্ঞানী। তাহলে এখানে দেখুন, এখানে আল্লাহ তাআলা এই আয়াতে কি সাব্যস্ত করেছেন, যে তিনি শুনেন এবং তিনি জানেন। তারপরে আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 105 নম্বর আয়াতে, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, যে হে নবী আপনি বলুন যে তারা, যে তোমরা আমল করো, ফাসায়ারাল্লাহু, আল্লাহ তাআলা দেখবে তোমাদের আমলকে, এবং তার রাসূল দেখবে এবং মুমিনগণ দেখবে। তাহলে এতগুলো আয়াত থেকে কি প্রমাণ হচ্ছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে সিফাতে সামা রয়েছে, বাসার রয়েছে, এবং দেখা, রুয়া, সিফাতে সাম ও বাসার, রুয়া, এগুলো আল্লাহর মধ্যে বিদ্যমান। জি, তো এবার এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনেন। তো এই শোনা বলতে কেমন কি, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা শোনা দুই প্রকার হয়। একটি হচ্ছে যে মাসমুআত, যেগুলো শোনা জিনিস, সেগুলোকে শুনে, মানে আওয়াজ যেখানে যেখানে থাক না কেন আল্লাহ তাআলা শুনে। আর একটি শোনা অর্থে ব্যবহার হয়, কোরআনুল কারীমে ব্যবহার হয়েছে বা হাদিসে, যে সেটা শোনা বলতে কবুল করা, কবুল করা। যেমন আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, এটার অর্থ কি? মানে এখানে শোনা বলতে এই শোনা নয়, বরং এটা ইজাবা,
কবুল করার মানে শোনা। এই দুই ধরনের শোনা রয়েছে। জি, তারপরে আপনার এক মিনিট, তারপরে যেটা আওয়াজকে শোনার বিষয় রয়েছে, এই শোনা তিন প্রকার। কোরআনে যে শোনা শব্দ, সামর শব্দ ব্যবহার হয়েছে, তিন অর্থে ব্যবহার হয়েছে। একটা অর্থ হচ্ছে যে যার দ্বারা তাহদীদ উদ্দেশ্য, মানে ধমক দেওয়া উদ্দেশ্য, ধমক দেওয়া উদ্দেশ্য। যেমন আল্লাহ তাআলা বলেন যে আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, এখানে ধমক স্বরূপ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা তাদের কথা শুনেন, তাদের কথা শুনেন যারা বলে যে আল্লাহ তাআলা ফকির, নাউযুবিল্লাহ, আর আমরা ধনী, আমরা অভাব মুক্ত। তো এখানে যে লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, এখানে শোনা, শোনা কোন হিসাবে? ধমক, আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন। তাহলে এটা একটা শোনা। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সামা থেকে যেটা উদ্দেশ্য নেওয়া হয় সেটা হচ্ছে তাইদ, সমর্থন, সমর্থন উদ্দেশ্য। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যখন মুসা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ওয়া হারুনকে বলেন যে ইন্নী মাআকুমা আসমা ওয়া আরা, যে আমি তোমাদের সাথে আছি, আসমাউ ওয়া আরা, আমি দেখছি এবং শুনছি। এখানে মুসা আলাইহিস সালামের ও তাদের সমর্থনের খাতিরে আল্লাহ তাআলা বলেন এখানে সমর্থন, তাইদের জন্য। আর তৃতীয় যেটা হচ্ছে যে আওয়াজকে শোনার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, আওয়াজকে শোনার ক্ষেত্রে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলা। এখানে শোনা মানে কি? হাতা পরিবেষ্টন করা। হ্যাঁ, শুনেছেন। জি, তাহলে এইভাবে এটার সাথে তিন ভাবে এরকম শোনা মানে পাওয়া যায়। সবই একই অর্থে নয়। এই তিনটি অর্থের মধ্যে কোনো একটি অর্থ হবে, হয় আপনার তাহদীদ, ধমক হিসাবে, আর না হয় আপনার তাইদ হিসাবে, সমর্থন করা হিসাবে, আর না হয় আপনার এটা আওয়াজকে পরিবেষ্টন করা হিসাবে, যে আওয়াজ সর্বপ্রকারের শুনবে। জি, তাহলে এইভাবে তিনটি অর্থের মধ্যে যে কোনো একটি অর্থ হবে কোরআনে যতগুলো আল্লাহ তাআলার ব্যাপারে শোনা বিষয়টি এসেছে। তারপরে ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকি ব্যাখ্যা হবে সিফাতে সামার। ইনশাআল্লাহ সিফাতে সামার ব্যাপারে আল্লাহ তাআলা শুনেন, এই ব্যাপারে আরো কিছু আংশিক আলোচনা থেকে গেল, যেহেতু রাত হচ্ছে। আর ইনশাআল্লাহ আমরা ফের আগামী ক্লাসে পড়ব। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং উপকৃত হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমাদের মেধা শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিন। আর এই পুরো ক্লাসটা যেন আমরা করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন। এটা আমাদের সকলের ঈমান বৃদ্ধির কারণ হয়ে ওঠে। আল্লাহ তাআলা এই হিসাবে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।